বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। গ্রীষ্মের বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো নয়নতারা বা ভিনকা। যদি তোমরা তোমাদের বাগানে ভিনকা বা নয়নতারা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করে থাকো, কিন্তু সেই গাছে কিছুতেই যদি ফুল না ফোটে, তাহলে আজকের এই ভিডিওতে বলবো সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যায় কিভাবে আমরা আমাদের বাগানের ভিনকা বা নয়নতারা গাছের ভালো বৃদ্ধি ঘটাতে পারবো, কিভাবে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো, তাছাড়া এই সময় কোন খাবার গাছে স্প্রে করতে হবে সব কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। কারণ অত্যন্ত সেন্সিটিভ একটি গাছ হলো এই হাইব্রিড ভিনকা বা নয়নতারা। অনেক সময় নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর এই গাছ ধীরে ধীরে শুকিয়ে যায় বা মারা যায়। তো আজকের এই ভিডিওতে A to Z কেয়ার থাকছে, তাছাড়া থাকছে অনেকগুলো কেয়ার টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের ভিনকা বা নয়নতারা গাছে অগণিত ফুল তো ফুটবে, তার সাথে সাথে গাছের খুব ভালো বৃদ্ধিও হবে এবং গাছ থাকবে সুস্থ ও সতেজ। যদি তোমরা তোমাদের বাগানে নয়নতারা বা ভিনকা ফুল ফোটাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নয়নতারা ফুল গাছ মূলত দুই ধরনের হয়, একটা দেশীয় প্রজাতি এবং একটা হাইব্রিড প্রজাতি। আজকের ভিডিওতে আমি দেশি এবং বিদেশি দুই ধরনের নয়নতারা গাছের পরিচর্যা নিয়েই আলোচনা করব। তো কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমে, তারপর আমি খাবার প্রয়োগ করা দেখাবো। প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো এই সময় আমাদের নয়নতারা গাছে ফলো করতে হবে। বন্ধুরা, টিপস নাম্বার 1, আমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা, দেশি অথবা বিদেশি, প্রত্যেকটা নয়নতারা গাছকে কিন্তু এই সময় ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। কারণ নয়নতারা গাছ কিন্তু ফুল সানলাইট ভীষণ ভালোবাসে। ছায়া জায়গায় রাখলে এই নয়নতারা গাছে কিন্তু কখনোই কুঁড়িও আসবে না বা ফুলও ফুটবে না। টিপস নাম্বার 2, নয়নতারা গাছ নার্সারি থেকে কিনে এনে কোন ধরনের মিডিয়াতে তোমরা এই গাছ প্রতিস্থাপন করবে। 40% মাটি, 20% সিন্ডার, 20% লাল মোটা দানার বালি এবং 20% কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট নিলেই হবে। তো এই চারটে মিডিয়া একসাথে মিশিয়ে তোমরা যদি নয়নতারা গাছের চারা প্রতিস্থাপন করো, নয়নতারা গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হয়। টিপস নাম্বার 3, নয়নতারা গাছে জল আমরা কখন প্রয়োগ করব, কতটা মাত্রায় প্রয়োগ করব। নয়নতারা গাছের পাতা দেখবে যখন এইরকম একটু হালকা মুড়ে মুড়ে যাবে, তখনই তোমরা কিন্তু সেই গাছে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে। কারণ নয়নতারা গাছের মাটিতে যদি অনেক জল থাকে, সেই সময় যদি আবার তোমরা জল প্রয়োগ করো, তাহলে কিন্তু রুটে ফাঙ্গাস চলে আসবে, আর রুটে যদি একবার ফাঙ্গাস চলে আসে, তাহলে কিন্তু সেই গাছকে বাঁচানো আর সম্ভব নয়। ধীরে ধীরে সম্পূর্ণ কাণ্ড কালো হয়ে যায় এবং গাছটা পচে যায় ও মারা যায়। এটা কিন্তু দেশীয় নয়নতারা গাছে হয় না, শুধুমাত্র হাইব্রিড নয়নতারা গাছেই এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। অতিরিক্ত বৃষ্টিতে যদি আমরা এই নয়নতারা গাছকে রেখে দিই, তাহলেও কিন্তু এই গাছে সমস্যা আসে। তো দেখো, টবের মিডিয়াটা যখন দেখবে যে এই রকম শুকিয়ে গেছে, ঠিক এই রকম অবস্থায় কিন্তু ভরপুর মাত্রায় গাছে জল প্রয়োগ করতে হবে। এই রকম অবস্থায় গাছে জল প্রয়োগ করলে সেই গাছের কিন্তু কখনোই রুট রট হয় না বা গাছটা মারা যায় না। তোমরা যদি এই প্রথম নয়নতারা গাছ প্রতিস্থাপন করে থাকো, যদি জল কতটা দেবে বুঝতে না পারো, তাহলে এই ছোট ছোট টিপসগুলো একবার ফলো করে দেখতে পারো। নয়নতারা গাছে কিন্তু কখনোই ফাঙ্গাস লাগবে না। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 4। নয়নতারা গাছ কিনে আনার পর কখনোই সেই গাছে কিন্তু তোমরা ফুল নিতে যাবে না। একবার যদি ফুল ফুটতে শুরু করে, সেই গাছকে কিন্তু তোমরা সহজে আর ঝোপালো তৈরি করতে পারবে না। নয়নতারা গাছকে যত বেশি ঝোপালো করবে, সেই গাছে কিন্তু পরবর্তী সময় প্রচুর পরিমাণে ফুল পাবে। তাই ফুল না নিয়ে প্রথম থেকেই কিন্তু পিঞ্চিং করা শুরু করতে হবে। দুটো একটা ফুল যদিও বা ফোটে, তোমরা কিন্তু দেখো আমি যেভাবে পিঞ্চিং করা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পিঞ্চিং করতে হয়। ছোট্ট যে দুটো ওপরের ডাল আছে, সেই ছোট্ট দুটো পাতাকে কেটে দিতে হবে। কুঁড়ি সহ যে দুটো পাতা থাকবে, সেই কুঁড়ি সহ দুটো পাতাকে কিন্তু হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যে কেটে দিতে হবে। দেখো কোন জায়গা থেকে আমি কাটছি, খুব ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এইটুকু অংশ যদি কেটে দিতে পারো, তাহলে এই যে দুটো পাতা দেখতে পাচ্ছ, এই দুটো পাতার সাইড থেকে কিন্তু ছোট্ট ছোট্ট দুটো নতুন ব্রাঞ্চ আসবে। তো দুটো নতুন ব্রাঞ্চ আসা মানেই কিন্তু দুটো ডালে আবার অনেক ফুল ফুটবে। পিঞ্চিং করার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ যে কাজ আমাদের করতে হবে, সেটা হলো নয়নতারা গাছে কখনোই কিন্তু বীজ রাখবে না। বীজ থাকলে সেই গাছের কিন্তু কখনোই ভালো বৃদ্ধি হয় না। প্রথম বীজ রাখবে না। পরবর্তী সময় যদি তোমরা এই গাছ থেকে চারা করতে চাও বীজ থেকে, তাহলে তোমরা কিন্তু বীজ রাখতে পারো। তবে আমি একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করেছি, বীজ থেকে যে চারাগুলো হয়, সেই চারাগুলোর ফুলের কালার কিন্তু সেই একই মাদার প্ল্যান্টের কালারের মতো থাকে না। সব সময় কিন্তু কালার পরিবর্তন হয়। কিন্তু তোমরা যদি সেই মাদার প্ল্যান্টের ডাল থেকে চারা তৈরি করতে পারো, তাহলে সেই মাদার প্ল্যান্টের ফুলের কালার যা ছিল, সেই একই কালার কিন্তু তোমরা পাবে।
ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় তা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেখানো আছে, পরবর্তী ভিডিওতে আমি আবার দেখাবো। এবার আসি টিপস নাম্বার 5। বন্ধুরা, নয়নতারা গাছ বা যে কোনো গাছ টবের মাটি যেন সবসময় হালকা থাকে, তাই নিড়ানির সাহায্যে টবের মাটি 15 দিন অন্তর অন্তর খুশে দিতে হবে। যদি টবের মাটিতে কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে, কারণ আমরা গাছে খাবার প্রয়োগ করব, আর খাবার প্রয়োগ করার সময় গাছের মধ্যে যেন কোনো রকম কোনো আগাছা না থাকে। বন্ধুরা, এবার আসি গাছে খাবার প্রয়োগের কথায়। আমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। গাছের খুব ভালো গ্রোথ হয় না, কখনো কখনো গাছে ফুল আসে না। তবে সব থেকে বড় একটা সমস্যা যেটা দেখা যায়, গাছের পাতার রং অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। যেমন দেখো, আমার এই যে ছোট্ট গাছটা, আমি কিছুদিন আগে এই গাছটার প্রতিস্থাপন করেছি। প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে যে এই গাছের পাতা হলদে হয়ে আছে, গাছের পাতা কিছুতেই সবুজ হচ্ছে না। তো আমি যে টেকনিক ফলো করি, যে কাজ করি, সেইগুলোই আজকের আমি এই ভিডিওতে দেখাবো। যে খাবার এই গাছে প্রয়োগ করি, তাছাড়া কোন অনুখাদ্য এই গাছে আমি স্প্রে করি, সব কিছুই বলবো ডিটেলসে। তো প্রথমে দেখা যাক যে এই নয়নতারা গাছে আমি কোন খাবার এই মার্চ মাসের মাঝামাঝি সময় প্রয়োগ করব। তো প্রথমেই নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে আমি প্রথম যে উপাদানটা দেবো সেটা হলো গোবর সার। বন্ধুরা, ঘুঁটে যদি থাকে তাহলে ঘুঁটে ভিজিয়ে দেবে, একটা ঘুঁটে 1 লিটার জলে টুকরো করে ভিজিয়ে দেবে। কিন্তু তোমাদের অনেকের কাছেই ঘুঁটে থাকে না, তাই ঘুঁটের পরিবর্তে গোবর সার, আর গোবর সার যদি একান্তই না থাকে সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট, দুটোর মধ্যে যে কোনো একটা 4 চামচ পরিমাণ 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে। ঘুঁটে বা গোবর সার এই দুটোর মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন। গাছের ভালো বৃদ্ধিতে এই গোবর সার বা ঘুঁটে কিন্তু খুব ভালো কাজ করে। এরপর যে উপাদানটা আমি ভেজাবো সেটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসা আমি একটু সামান্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তার কারণ আমি কিন্তু ছেঁকে ব্যবহার করব না, আমি এটা সরাসরি গাছে প্রয়োগ করব, যে কারণে আমি সামান্য পরিমাণ গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 3 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজের খোসার গুঁড়োর পরিবর্তে এখানে কলার খোসার গুঁড়ো অথবা কলার খোসার টুকরোও দিতে পারো, তবে কিন্তু সেক্ষেত্রে ছাঁকতে হবে, ছেঁকে তবে কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো। তো এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস হিসাবে আমি এখানে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করছি, আর পটাশিয়ামের উৎস হিসাবে আমি কিন্তু এখানে ব্যবহার করেছি পেঁয়াজের খোসার গুঁড়ো। এরপর যে উপাদানটা আমি এখানে দেবো সেটা হলো চা পাতা। বন্ধুরা, 1 চামচ পরিমাণ চা পাতা আমি এই 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে দেবো। চা পাতা আমাদের গাছে প্রয়োগ করলে গাছের মাটি অ্যাসিডিক থাকে, তাছাড়া চা পাতার মধ্যেও আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন। তো এই যে 4টে খাবার আমি মেশালাম বন্ধুরা, এটা আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ কার্যকরী। পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে কিন্তু শুধুমাত্র পটাশিয়াম নেই, আছে সালফার, আছে ম্যাগনেসিয়াম, আছে আয়রন। তো এই পেঁয়াজের খোসার গুঁড়ো, এই পেঁয়াজের খোসা ভেজানো জল আমরা যদি গাছে প্রয়োগ করি, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবো। তো এটা আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো। 24 ঘন্টার পরিবর্তে তোমরা কিন্তু 48 ঘন্টাও এই লিকুইডটা ভিজিয়ে রাখতে পারো, তাহলেও কিন্তু আরও ভালো কাজ হবে। তো দেখো 24 ঘন্টা ভেজানো হয়ে গেছে। 24 ঘন্টা পর এটা কিন্তু আমি গাছে প্রয়োগ করব। তবে সরাসরি কোনো খাবার কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না, গাছের ক্ষতি হবে। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 500 ml সাধারণ জল। 500 ml সাধারণ জলের মধ্যে দিয়ে দেবো আমি 500 ml যে লিকুইডটা তৈরি করেছি সেই লিকুইডটা, অর্থাৎ টোটাল করে নিলাম আমি 1 লিটার। তো এই যে লিকুইড খাবারটা তৈরি হয়ে গেল, এই খাবারটাই কিন্তু আমি গাছে প্রয়োগ করব। তবে এতটা পরিমাণ একটা গাছে প্রয়োগ করা যাবে না, গাছের সাইজ অনুযায়ী, টবের সাইজ অনুযায়ী কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। 200 থেকে 250 ml এর একটা গ্লাস নিয়েছি, সেই গ্লাসের মধ্যে আমি 1 গ্লাস জল নিয়েছি লিকুইড খাবার। তো সেটা আমি একটা 6 ইঞ্চি টবে কিন্তু প্রয়োগ করছি। দেখো, এটা একটা 6 ইঞ্চি মাটির টব, তো এই টবে আমি 1 গ্লাস পরিমাণ খাবার প্রয়োগ করব। তোমরা তোমাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু খাবার প্রয়োগ করবে। যদি 8 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে এই গ্লাসের 2 গ্লাস পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে। যদি 6 ইঞ্চি হয় তাহলে 1 গ্লাস পরিমাণ, আর যদি এর থেকেও ছোট সাইজের টব হয় সেক্ষেত্রে অর্ধেক গ্লাস পরিমাণ খাবার গাছে প্রয়োগ করতে হবে। এই খাবারটা কিন্তু 10 দিন অন্তর অন্তর মাসে 3 বার প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। যে 4টে উপাদান দিয়ে আমি এই লিকুইড খাবারটা তৈরি করেছি, এই খাবারটা কিন্তু আমরা আমাদের বাগানের জবা গাছে বা গোলাপ গাছেও প্রয়োগ করতে পারি। দুর্দান্ত রেজাল্ট দেখা যায় এই খাবার প্রয়োগ করলে। গাছের যেমন খুব ভালো গ্রোথ হয়, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, এবার গাছে প্রয়োগ করব একটা অনুখাদ্য। এই অনুখাদ্যটা আমি কিন্তু প্রায় ভিডিওতে তোমাদের দেখিয়ে থাকি, তার কারণ আমি এটা গাছে প্রয়োগ করে থাকি। তো এটা হলো সিউইড লিকুইড। তো এটা বায়োভিটা এক্স, তোমরা কিন্তু এখানে যে কোনো সিউইড লিকুইড গাছে স্প্রে করতে পারো। তো
1 লিটার জলে মাত্র 2 ml মিশিয়ে আমি গাছে স্প্রে করছি। এটা 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। সকালবেলা কখনোই কিন্তু রোদ্দুরে স্প্রে করা যাবে না। যে গাছের পাতা হলুদ হয়ে আছে, যে গাছে কিছুতেই কোনো গ্রোথ হচ্ছে না, সেই সমস্ত গাছে কিন্তু এটা অবশ্যই স্প্রে করতে হবে। তাছাড়া সুস্থ গাছেও কিন্তু তোমরা এটা স্প্রে করবে। এই অনুখাদ্য এবং খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো কিন্তু লাগাতার আমাদেরকে মাসে 3 বার প্রয়োগ করতে হবে। 10 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারো, খুব ভালো থাকবে গাছ, গাছের ভালো গ্রোথ হবে এবং প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, যদি তোমরা তোমাদের বাগানে প্রচুর পরিমাণে নয়নতারা ফুল ফোটাতে চাও, যদি গাছের খুব ভালো গ্রোথ চাও, তাহলে আজকের ভিডিওতে আমি যে কটা টিপসের কথা বললাম এবং যে খাবারগুলো প্রয়োগ করার কথা বললাম, এগুলো তোমরা কিন্তু অবশ্যই প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।